হিন্দু ভাইদের বেদে লেখা আছে ঈশ্বর সর্বস্ব জাগতাং ব্রহ্ম সর্বদং খালিদং ধর্মবাহং পাপমাদং আল্লাহ ইল্লাল্লাহ অনাদি স্বরূপাই জগতং মায়ানং ও নমো ব্রহ্মাণ্ড প্রভাসিত নমো কল্যাণ শান্তি যুগে যুগে নমঃ সর্বদা তো কল্যাণ বসুমতি গৌরী ঋষি মৃত্যু যারা মৃত্যু আগমনী নমঃ তিনি হবেন আকাশ জমিনের মালিক তিনি হবেন হায়াত মওতের মালিক তিনি হবেন বিশ্ব ব্রহ্মাণ্ডের মালিক হ্যাঁ তিনি কখনো খান না তিনি কখনো ঘুমান না তার কোনো বিবি নাই বাচ্চা নাই তিনি কখনো জন্ম নেন নাই তিনি কাউকে জন্ম দেন নাই তিনি কখনো সংসার করেন নাই ও মুসলিম ভাইরা যারা বামুন হয় পণ্ডিত হয় বেদ পুরাণ পড়ে যারা তারা দেখবেন ধর্ম নিয়ে লাফালাফি করে না তারা ওই চুনোপুটিগুলো বড্ড লাফালাফি করে যারা ধর্মগ্রন্থ জীবনে পড়ে না আর যারা পড়ে কালো চশমা পড়ে তাই তো তারা সেমন দেখতে পায় না এ বাবাজিরা ভাই নাই আমার হিন্দু ভাইদের বেদে লেখা আছে বিশ্ব ব্রহ্মাণ্ডের মালিক তিনি আকাশ জমিনের মালিক তিনি তিনি কখনো খান না ঘুমান না যদি হিন্দু ভাইদের জিজ্ঞাসা করা হয় বলো ভাই বিশ্ব ব্রহ্মাণ্ডের মালিক কে ওরা বলবে ব্রহ্মা ব্রহ্মার তো বিবি আছে তার নাম হলো লক্ষ্মী কেউ বলবে ভগবান ভগবানের তো বিবি আছে জানেন কি নাম ভগবতী কেউ বলবে ঈশ্বর কেউ বলবে মহেশ্বর কেউ বলবে বিষ্ণু কেউ বলবে ব্রহ্মা আরে ওরা সংসার করেছিল ওদের বিবি ছিল বাচ্চা ছিল হ্যাঁ আমার আল্লাহ এমন একজন আল্লাহ যিনি কখনো খান না তিনি কখনো ঘুমান না তার কোনো বিবি নাই বাচ্চা নাই তিনি কখনো জন্ম নেন নাই তিনি কাউকে জন্ম দেন নাই তিনি এক অদ্বিতীয় লা শারীকা লাহ আল্লাহর মতো আল্লাহ দ্বিতীয় কেউ হতে পারে বলেন তো আল্লাহ যদি এক না হয়ে দুইটা তিনটা হতো ভালো হতো না খারাপ হতো বাপ বলছে আমার একটাই ছেলে ছেলেটা আবার চাকরি করে আর দুটো যদি ছেলে হতো জমি জায়গাগুলো চাষ করে কাজটা হালকা হতো কি বলছেন আল্লাহ যদি একটা না হয়ে তিনটা হতো ভালো হতো না খারাপ হতো কেউ বলে উনি ছোট হুজুর কেউ বলে মেজ হুজুর কেউ বলে বড় হুজুর আমার আল্লাহ যদি এক দুই তিনটা হতো কিছু মানুষ ছোট আল্লাহর ভক্ত হতো কিছু মানুষ মেজ আল্লাহর ভক্ত হতো কিছু মানুষ বড় আল্লাহর ভক্ত হতো ছোট আল্লাহর ভক্তরা বলতো আল্লাহ এই সময়ে গম বুনেছি সরিষা বুনেছি একটু পানি হলে বড় ভালো হয় গাছ ভালো হবে ফলনটা ভালো হবে আর মেজো আল্লাহর ভক্তরা বলতো আল্লাহ এখনো ধান বাড়িতে উঠাতে পারি নাই ধান বাজাতে পারি নাই এই সময় যেন পানিটা কদিন হয় না ছোট আল্লাহ বলতো পানি দেবো আর মেজো আল্লাহ বলতো তোর থুতনি ভেঙে দেবো বলো আল্লাহ আল্লাহ মারামারি হতো কি হতো না ইতিহাস খুলে দেখো ভগবানে ভগবানে কত মারামারি অশান্তি হয়েছে এ বাবাজিরা ভাইরা আমার না দ্বিতীয়ম না তৃতীয়ম চতুর্থ না পঞ্চমতে না পঞ্চম না ষষ্ঠম সপ্তম না পঞ্চমতে তিনি এক দ্বিতীয় না শারীকা লাহ দুইটা তিনটা চারটা পাঁচটা হবেন না তিনি হবেন এক বিসমিল্লাহির রহমানির রহিম কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ আল্লাহর সমতুল্য সমকক্ষ কেউ হতে পারে আল্লাহ বলেন আসমানের মালিক আমি আল্লাহ জমিনের মালিক আমি আল্লাহ হায়াত মওতের মালিক আমি আল্লাহ আল্লাহ পাক জানাই আলাম তারাও কাইফা খালাকাল্লাহু সাবআ সামাওয়াতিন তিবাকা ওই আসমানের দিকে লক্ষ্য করো আমি আল্লাহ আসমানকে বিনা পিলারে সাত আসমানকে ছাদের মতো অক্ষত অবস্থায় দাঁড় করাইলাম
আসমান দিয়ে শেকল দিয়ে টান দিই নাই, জমিনে খুঁটো দিয়ে আসমানকে দাঁড় করাই নাই। তোমরা তো প্যান্ডেল বানাও, যত বেশি খুঁটি দেবে তত প্যান্ডেল আবার মজবুত হবে, খুঁটিগুলো নাকের ডগায়। আল্লাহ বলেন বিনা খুঁটিতে সাত আসমান দাঁড় করাইলাম। ওয়াজআলাল কামারা ফীহিন্না নূরা ওয়াজআলাশ শামসা সিরাজা, আর আমি আল্লাহ পাক আসমানের বাল্ব জ্বালিয়েছি, ওই প্রদীপের নাম হলো চন্দ্র। সকাল বেলায় সূর্য দিকে আমি আল্লাহ পূর্ব দিকে হ্যালোজেনটা সূর্যটা জ্বালাইলাম। আমি আল্লাহ পাক বান্দার জন্য নিয়ামত দান করে দিলাম, পশ্চিমে অস্ত যায়। দয়ার নবী আমার বলেন ওই সূর্যটা মহান মালিকের আরশের নিচে হাজির হয়। ওই সূর্যটা ওয়ালিল্লাহি ইয়াসজুদু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ, সূর্য বলো চন্দ্র বলো আসমান বলো জমিন বলো সবাই মহান মালিকের সিজদায় অবনত হয়। ইসাব্বিহু লিল্লাহ মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ, আসমানে যত প্রাণী আছে জমিনে যত প্রাণী আছে সব প্রাণীগুলো আমি এক আল্লাহর নামে তাসবিহ করে। শুধু এই মানুষ বারবার ফাঁকি মারে। গরুটা ছাগলটা হাঁস মুরগিগুলো গাছগুলো সবাই আমার নামে তাসবিহ করে, কিন্তু মানুষ আমার নামে তেমন জিকির আজকার স্মরণ করে না। এ বাবাজিরা ভাইরা আমার একটু ধ্যান দেন। ওই গরুটা ছাগলটা যখন জিকির করা বন্ধ করে দেয়, জবাই হয়ে যায়, মাছ ধরা পড়ে যায়, গাছ কাটা পড়ে যায়, কিন্তু মানুষ যখন খোদার নাফরমানি করে আল্লাহর ফেরেশতারা বলে আল্লাহ এই মানুষকে বিছানায় ফেলে দেব, রোগে ছোগে ফেলে দেব। দয়ার মালিক আল্লাহ বলেন না না, আমি যারা এত আদর করে বানাইলাম, সোহাগ দিয়ে বানাইলাম, সবচেয়ে সুন্দর করে যারা বানাইলাম, মানুষ একে সহজে গজব দিবি না, বারবার সুযোগ দাও। এই মানুষকে আল্লাহ বারবার সুযোগ দেয়, বারবার সুযোগ দেয়। এ মুসলমান বাবারা ভাইরা আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন যখন আদমকে বানাতে চাইলেন ফেরেশতারা বাধা দিয়েছিল, ও আল্লাহ মানুষ আপনি বানাবেন না, ঝামেলা আর আপনি বাড়াইয়েন না। এই মানুষের বিপক্ষে দাঁড়িয়েছিল ফেরেশতা, আর মানুষের পক্ষে দাঁড়িয়ে বলেছিল আল্লাহ ইন্নী আ'লামু মা লা তা'লামুন, আমি যা জানি তোরা তা জানিস না। ফেরেশতারা কি বলতে চেয়েছিল? বাধা দেওয়ার উদ্দেশ্যটা কি ছিল? ও আল্লাহ এই মানুষকে বানাইবেন নাফরমানি করবে, এই মানুষকে বানাইবেন সুদের কারবার করবে, এই মানুষকে বানাইবেন ন্যাংটা পোশাক পরবে, এই মানুষকে বানাইবেন গরু ছাগলের স্বভাব নেবে, এই মানুষকে বানাইবেন কুত্তার মতো পেশাব করবে, এই মানুষকে বানাইবেন বোতল বোতল টানবে, এই মানুষকে বানাইবেন পরের মেয়ে হাত ধরে নিয়ে পালাইবে। ফেরেশতারা বলেছিল আল্লাহ মানুষ আপনি বানাইয়েন না, ঝামেলা করবে, হানাহানি মারামারি করবে। আল্লাহ আল্লাহ পাক জানায় আমার বান্দা হবে যারা হারামের সঙ্গে যুক্ত হবে না তারা, আমার বান্দা হলো তারা সুখে দুঃখে আমি আল্লাহকে স্মরণ করে তারা। ধান চাষ করা শিখতে হয়েছে, এমনি এমনি ধান হয়েছে, চাষি ভালো তাই ফলন ভালো হয়েছে। আল্লাহ বলছে দাঁড়া গোটা জমি সাদা করে দেবো, তা দেখবি। সেই মাজরা আর পোকা গোটা জমি সাদা হয়ে গেছে। পরের বছর দেখছে হ্যাঁ সেই চাষা মাল মুখটা তুবড়ে চায়ের দোকানে বসে বসে বিড়িটা টান মারছে। চাষা কি ব্যাপার? আল্লাহ সব মেরে দিল। ভালো হলে খারাপ হলে বুঝতে পারছেন? এবার নামাজ পড়ে আল্লাহর বান্দাইটা, আল্লাহর বান্দা হলো তারা সুখে দুঃখে আল্লাহকে স্মরণ করে যারা, আল্লাহর বান্দা হলো তারা বাজারে গিয়ে লটারি কাটে যারা, তাই তো নাকি? এ বাবাজিরা ভাইরা আমার, ও সোনামণি মা বোনেরা, আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন সবচেয়ে সুন্দর করে মানুষকে বানাইলাম আমি আল্লাহ। 4 বার শপথ করেছি।
কয়বার? আসমান বানাইছি, আসমানকে সুন্দর বলি নাই। জমিন বানাইছি, জমিনকে সুন্দর বলি নাই। রং বেরঙের পাখি দিয়েছি, আমি আল্লাহ সুন্দর বলি নাই। সুন্দর বন আছে, আমি আল্লাহ সুন্দর বলি নাই। তবে আমি আল্লাহ 4 বার শপথ করে বললাম এই মানুষ বড় সুন্দর। والتين والزيتون وطور سينين وهذا البلد الأمين। আল্লাহ পাক বলেন 3 নামক ফলের শপথ করি, জাইতুন ফলের শপথ খাই, মক্কা নগরীর শপথ করি, সেনা পর্বতের শপথ করি। আল্লাহ 4 বার শপথ করে বললেন লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকবীর। আমি আল্লাহ পাক বড় আদর করে সুন্দর করে বানাইলাম যারে, তারা হলো মানুষ। মানুষের মতো সুন্দর করে আমি আল্লাহ কাউকে বানাই নাই। তবে পৃথিবীর জমিনে সবচেয়ে দুর্বল মানুষ, মানুষের চাইতে দুর্বল আর কোনো প্রাণী নাই। আছে? গরু ছাগলের চাইতে মানুষ বড় দুর্বল। গরুকে মারছেন, পিছন দিয়ে যদি একবার পাটা ছুড়ে দেয় থুতনি উড়ে যাবে। কি বলছেন বলেন? মানুষ মশার চাইতে বড় দুর্বল। এই মানুষ মশাকে এত ভয় পায়, তাই তো মশার ভয়ে মশারি টাঙায়, ঠিক না বল? আর 2টো মশা যদি মশারির ভেতর ভরে দেওয়া হয় রাতের ঘুম হবে না যাবে? বলো আল্লাহ মশা পাঠিয়ে ভালো করেছেন না খারাপ? কথা বলে না? খারাপ করেছে। আরে আল্লাহ পৃথিবীতে মশা পাঠিয়েছেন বলে হাজার হাজার মানুষের পেট চলে, তাই তো মশারি এত বিক্রি হয়, মর্টিন কোম্পানি ধনী হয়, এত মশা মারা ধূপ বিক্রি হয়। ওগো দয়ার মালিক আল্লাহ, পৃথিবীতে মশা কেন পাঠাইলেন? বলে গাদ্দারদের জন্য মশা পাঠাইলাম। গাদ্দার গাদ্দার গাদ্দার। আরে গাদ্দার হলো তারা আল্লাহর নাফরমানি করে জীবন কাটাই যারা, আল্লাহর নিয়ামত ভোগ করে অথচ আল্লাহকে বুড়ো আঙুল দেখাই যারা, গাদ্দার হলো তারা নবীর শানে বেয়াদবি করে যারা। ঠিক না ভুল বলো? পৃথিবীতে বড় একটা গাদ্দার ছিল, আল্লাহকে বুড়ো আঙুল দেখিয়েছিল আর বলেছিল আল্লাহকে মার্ডার করে দেবো। জানা আছে না গাদ্দারের নাম? ওই নমরুদ ইব্রাহিম নবীকে বলেছিলেন ও ইব্রাহিম নবী তোমার আল্লাহকে বলে দাও, আল্লাহ কিন্তু বাড়াবাড়ি করছে। ওই নমরুদ কি করেছিল? বড় একটা তীরধনুক বানিয়েছিল, আল্লাহকে মার্ডার করবে। যাকে মার্ডার করবে তাকে তো খোঁজা লাগবে, আল্লাহ আছে কোথায়? আল্লাহ পাক বলে না না, ওয়া নাহানু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ। আমি আল্লাহ তোমার নিকটে আছি। কতটা নিকটে? ঘাড়ের রগটা যতটা নিকটে তার চাইতেও আমি আল্লাহ নিকটে আছি। হিন্দুদের বেদে লেখা আছে এই তঙ্কৌলগত প্রায়োজন সুপর ধর্মনি ধর্মত্তনৈ শাতনৌ ভগবান বতরিষ্যতি অন্ধাত্মা প্রবাসন্তি অসম্মতি উপস্থি। অন্ধকারে তাহারাই প্রবেশ করে যারা মহান প্রতিপালকের আকৃতি তৈরি করে, ওই মূর্তির পূজা অর্চনা যারা করে। না না, মহান প্রতিপালকের কোনো আকৃতি হতে পারে না। তিনি আছেন কোথায়? তোমার আমার নিকটে আছে, মানুষের নিকটে আছে। ও মানুষের কাছে তো আল্লাহ নাই, আছে নাকি? এ বাবাজিরা ভাইরা আমার, আল্লাহ তো সর্ব জায়গায়। ওই নমরুদ বলেছিল আল্লাহ নাকি আকাশে আছে। পাহাড়ের চূড়ায় দাঁড়িয়ে গেল, বড় তীরধনুকটা নিয়ে একদম আকাশের দিকে ছুড়ে দিল, আল্লাহকে মার্ডার করবে। উড়ন্ত পাখিটার গায়ে লেগেছিল, রক্তমাখা নিয়ে জমিনে তীরটা ফিরে এলো। নমরুদ কেঁচা মেরে বলেছিল দেখ দেখ, আমার মতো পালোয়ান কাউকে পাবি না, আমি আল্লাহকে মার্ডার করে দিলাম। ফেরেশতারা বলেছিল আল্লাহ বড্ড বাড়াবাড়ি করছে, যাব নাকি? আল্লাহ বলেছিল ফেরেশতা থাম, তোদের যাওয়া লাগবে না, জিন জাতিকে লাগবে না, পৃথিবীর কোন পালোয়ানকে লাগবে না। আল্লাহর বড় সৈনিক আকারে ছোট ওই মশা বলেছিল আল্লাহ তুমি একবার আমারে অর্ডার দাও, ওই বেঈমানটাকে শায়েস্তা করে আসি। দাও আল্লাহ বলো।
আল্লাহ পাকের অর্ডার পেয়ে গেল, প্রতিবন্ধী মশা, এক পা খোঁড়া, ভালো করে দাঁড়াইতে পারে না। ওই মশা নমরুদের কানের কাছে হাজির হলো, হিন্দি গান শোনাইল। মশা নমরুদ বারবার মশাকে তাড়ায়, মশা নড়ে না, সুযোগ নেয় কেমনে মাথার মধ্যে ঢোকা যায়, এমন সুযোগ পেয়ে গেল, কান দিয়ে মশাটা ঢুকে গেল, কামড় দিতে শুরু করলো, হাতে করে বাড়ি মারে, মশা চুপ করে বসে যায়, আবার বাড়ি মারে, আবার বসে যায়, কামড় দেয়, যতদিন যায় যন্ত্রণা তীব্র হয় না। একজন ব্যক্তিকে দাঁড় করাইল, খরমে করে বাড়ি মার, হয় না। দুইজনকে দাঁড় করায়, যত জোরে বাড়ি মারতে পারবি তত বেশি বেতন দেয়া হবে। দুইজনে আলোচনা করলো কত আর বাড়ি মারবি, ও শালাকে এমন করে মার পৃথিবী থেকে যেন বিদায় নেয়, এমন করে মারলো বাড়ি, নমরুদের মাথা ফেটে গেল, নাক দিয়ে মশাটা বেরিয়ে গেল। ওই দিন মশা বলেছিল, ও দয়ার মালিক আল্লাহ, এইরকম গাদ্দারদের জন্য আমি মশাই যথেষ্ট। গাদ্দারি করিয়েন না বাপ, কি বলছেন? আল্লাহ এমন এমন গজব দেবে না, শায়েস্তা করে দেবে আল্লাহ। হে বাবাজির আমার, এখানে মুরব্বী মানুষ তো খুব বেশি আছে। মুরব্বীদের ওয়াজের পালা শোনা সব শেষ। জীবন ভোর যেভাবে মুরব্বীরা ওয়াজ শুনে এসছে, বুঝলেন, ওরা যদি আমল করতো তো এক একজন আল্লাহর ওলি হয়ে যেত। কি আপনার সময় ছিল একটা, রক্তের গরম, দেহের গরম, কোমরের গরম, অর্থের গরম, দাদার গরম, দিদির গরম। এখন চাষা বসলে পরে উঠতে পারে না, হাসলে পরে আর দাঁত দেখা যায় না। ও চাষা গরম নাই, ফুল এখন নরম। কি বলছে বলো? লালন ফকির একটা গান বলেছিল, বললেন, খাঁচার ভেতর অচিন পাখি কেমনে আসে যায়, যদি জানতাম তো শেকল দিয়ে পাখির পায়ে বেঁধে রাখতাম, দেখতাম পাখি কেমনে যায়। রঙ্গরসের দিন ছিল আমার একদিন, এই যে মুরব্বীদের জন্য, রঙ্গরসের দিন ছিল আমার একদিন, 12 ঘন্টা বেলায় আমার সন্ধ্যা হইল, পাখি উড়ে যাওয়ার বুঝি সময় হলো, পাখি উড়ে যাওয়ার বুঝি সময় হলো। শরীরে চামড়ার ছিল টান, মিষ্টি সুরে গাইতাম গান, গলার আওয়াজ আমার কত দূরে যাইতো, পাইকা গেল মাথার চুল, কথা বলতে পরে ভুল, চোখে দেখি গন্ডগোল, দন্ত নড়িল, পাখি উড়ে যাওয়ার বুঝি সময় হলো। এত সুন্দর পরিপাটি খাঁচায় আমার ছিল খাটি, ধীরে ধীরে খাঁচায় আমার জং ধরিল, ঘন ঘন আসে দম, কানেতে শুনি কম, ঘন ঘন আসে দম, কানেতে শুনি কম, পিছে পিছে জম আমার ঘুরতে লাগিল, পাখি উড়ে যাওয়ার বুঝি সময় হলো, পাখি উড়ে যাওয়ার বুঝি সময় হলো। কবে কখন কোন সময় যে ডাক পড়বে, মুরব্বী বাপ আর হেলাই খেলাই কাটিও না। কিছুদিন আগে আমার গ্রামের ওই পাড়ার দিকে গেছি, তো দেখি 56 বছরের মুরব্বী বাপ চুলগুলো কলপ করছে আর দাড়িটা চাচ্ছে। আমি, চাষা এই মুরব্বী হলে সাদা চুল এখনো কালি করছো, দাড়িটা রাখো। বলে, বাপ তুই জানিস আমি মুরব্বী, তুই জানিস আমার বয়স কত, তোর চাচি জানে আমার বয়স কত, ও পাড়ার ভাবিরা কি জানে আমার বয়সটা কত? এ বাবা, লজ্জাও লাগে না, হায়াও লাগে না, শরমও হয় না। ও মনে মনে ভাবে কোনদিন মরবো না। হ্যাঁ, এক পা কবরডাঙ্গায় চলে গেছে, এখনো মাল চুলে রং করছে, আই বড় সাজছে। বাবাজিরা, নাইরাই আমার,